আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে, রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, এটিএম মাসুদ। এরপরে থাকছে, নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, শিগগিরই তারিখ জানাবেন সালাউদ্দিন। সর্বশেষ থাকছে, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণায় স্থগিত। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, এটিএম মাসুদ। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদে স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুদ। শুক্রবার 24 অক্টোবর রাজধানীর রায়পুরায় একরামুন্নেসা বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রায়পুরা থানা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এটিএম মাসুদ বলেছেন, জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রধান উপদেষ্টাকে এর মধ্যে একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্ট আদেশ জারি করেন। আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে, কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না। এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানব না। নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, শিগগিরই তারিখ জানাবেন সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার 24 অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। শুক্রবার 24 অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী 26 অক্টোবর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ 1 শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। টপ নিউজ এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।